বছর জুড়ে এই আচারটা সংরক্ষণ করার জন্য এখানে আমি 2 কেজি কাঁচা আম এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ কাসুন্দি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ করে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। ট্রেটা 30 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে দিলেই উপরের পানিটা শুকিয়ে যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে 1.5 কাপ সরিষার তেল, 1 চা চামচ পাঁচফোড়ন ও কয়েকটা শুকনো মরিচ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি মাখিয়ে রাখা আমগুলো দিয়ে দিয়েছি আর 1 কাপ রসুন দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে এখানে 1 টেবিল চামচ আদা বাটা ও 1.5 কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সিরকা। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ তেঁতুল ও 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমটা নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে পুড়া লেগে যেতে পারে। এখন অন্য একটা প্যানে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন ও কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ঠান্ডা হলে গুঁড়ো করে আমি আচারের মধ্যে দিয়ে দেব। সবশেষে আমি বিট লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আচারটা নামিয়ে নেব। এই আচারটা আপনারা ফ্রিজ ছাড়া বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন।